নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে পারফেক্ট টেক্সচারের বেবি নানের রেসিপি। আর এই বেবি নান তৈরি করতে আমি ওভেন, তন্দুর বা ইস্ট ব্যবহার করিনি, তাতে সব বন্ধুরাই কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। ভীষণ সহজেই বেবি নান বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের ময়দা মেখে নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, এটা 250 গ্রাম ময়দা রয়েছে। ময়দাটা আমি চেলে রেখেছি। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বেকিং পাউডার, আর এর সাথেই দিচ্ছি 1 চা চামচ মতো বেকিং সোডা। দুটোর পরিমাণ কিন্তু একদম সমান নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো নুন। তারপর সমস্ত উপকরণ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ মতো চিনি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো তেল। এবার এই সমস্ত উপকরণ আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে ময়দাতে আমরা যেরকমভাবে ময়ান দিয়ে থাকি ঠিক সেইভাবে হাতের মধ্যে ঘষে ঘষে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতো টক দই। যতটা ময়দা তার 4 ভাগের 1 ভাগ টক দই নিয়েছি। আর টক দই কিন্তু ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি মিশিয়ে দেবেন না, কিছুক্ষণ বাইরে রাখার পর যখন দইটা রুম টেম্পারেচারে চলে আসবে তারপর কিন্তু ময়দার মধ্যে দইটা মেশাবেন। দইটা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপর যতটুকু প্রয়োজন গরম জল দিয়ে এই ময়দাটা আমাদের একদম নরম করে মেখে নিতে হবে। মানে রেগুলার লুচি পরোটা বানানোর জন্য আমরা যেরকমভাবে ময়দা মাখি তার থেকেও কিন্তু একটু নরম করে এই ময়দাটা আমাদের মেখে নিতে হবে। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে এই ডোয়ের ওপরের সারফেসটাতে একটু লাগিয়ে দিচ্ছি এভাবে তেলটা, যাতে এটা যখন আমরা রেস্ট করার জন্য রেখে দেব ওপরের সারফেসটা ড্রাই না হয়ে যায়। তারপর এই ডোটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো এটাকে এভাবেই রেখে দেব। প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর ময়দার ডোটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। এটাকে আমি 15 থেকে 20 সেকেন্ডের জন্য আরও একবার মেখে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু মাখার আর প্রয়োজন নেই। 15-20 সেকেন্ড মতো মেখে নিয়ে তারপর এর মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লুচি বানানোর জন্য যেরকম সাইজের লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় সাইজের লেচি কেটেছি। এবার এগুলো বেলে নিতে হবে। তার জন্য আমি চাকি বেলন নিয়ে এসেছি, আর চাকির ওপরে আমি প্রথমে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। শুকনো ময়দা দিয়ে এই লেচিটা আমাদের বেলে নিতে হবে। সাইজটা লুচির মতোই রাখবো, তবে লুচির থেকে সামান্য একটু মোটা করে এটাকে বেলতে হবে। খুব বেশি মোটা নয়, সামান্য একটু মোটা করে বেললেই হবে, কারণ এটা তৈরি হওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। দেখুন ঠিক যেভাবে আমি এটাকে বেলে নিচ্ছি এরকম একটু মোটা করে বেলে নিতে হবে। চাইলে আপনারা গোলের পরিবর্তে এটাকে ওভাল শেপেও বেলতে পারেন। বেলা হয়ে গেলে একটা গরম করা ফ্রাইং প্যানের মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি। তারপর মিডিয়াম ফ্লেমে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে একটা পিঠ সেঁকে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট একটা পিঠ সেঁকে নেওয়ার পর এটাকে আমি উল্টে দিলাম। তারপর যে পিঠটা উল্টে দিয়েছি তার মধ্যে একটু বাটার লাগিয়ে দিচ্ছি আমি। বাটারটা আমি স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপর এটাকে আবার একবার উল্টে দিচ্ছি। দু পিঠেই আমি বাটারটা লাগিয়ে সামান্য একটু বাটার দিয়েই এটা সেঁকে নিচ্ছি। আমি এখানে 2-3 রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা সুবিধা হবে যেটা ভালো মনে হবে আপনারা সেই রকমভাবে এটা তৈরি করে নিতে পারেন। প্রথমটা একদম এরকম পদ্ধতিতে দেখিয়ে দিলাম। দু পিঠ থেকে একদম হালকা করে এটাকে ফ্রাই করে নিয়েছি আমি বাটার দিয়ে। প্রথম নানটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এক একটা নান তৈরি করতে 2 থেকে 2.5 মিনিট করে সময় লাগবে, আর প্রত্যেকটা নান দেখুন খুব সুন্দরভাবে ফুলছে। চাইলে আপনারা নানগুলো ফ্রাইং প্যানে সেঁকে নিয়ে তারপর এগুলো নামিয়ে দু পিঠে ভালো করে বাটার ব্রাশ করে দিতে পারেন। এবার আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে নানটাকে ভালো করে সেঁকে নিতে হবে দু পিঠ থেকে। তারপর একদম ডিরেক্ট আগুনের ওপরে দিয়ে আরও কিছুক্ষণ সেঁকে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিতে হবে, মানে হাই ফ্লেমে রেখে এটাকে সেঁকে নিতে হবে। এতে তন্দুরে বানানো নানে যেরকম একটা পোড়া পোড়া এফেক্ট থাকে সেই রকম একটা এফেক্ট চলে আসবে। আগুনের ওপরে সেঁকে নেওয়ার পর আমি আবার এটাকে ফ্রাইং প্যানের ওপরে রাখলাম। এবার এর ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেব।
বাটারের মধ্যে চাইলে আপনারা একটু ধনেপাতা কুচিও মিশিয়ে দিতে পারেন। তাহলে এখানে আমি 3 রকম পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেই পদ্ধতিতে কিন্তু নানগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন প্রত্যেকটা নান কি সুন্দর ফুলেছে, মানে যেরকম আমি বেলেছিলাম তার ডাবলেরও বেশি হয়ে গেছে এটা ফুলে। এবার নানের ভেতর থেকে আমি একটু টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পাউরুটির মধ্যে যেরকম জালি জালি হয় সেই রকম পাউরুটির মতো একটা টেক্সচার কিন্তু নানের মধ্যে চলে এসেছে ইস্ট ছাড়াই। তাহলে অবশ্যই আপনারা এই বেবি নানের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।